আজকের ভিডিওতে আমি টেন্ডার ওপেনিং রিপোর্ট সম্পর্কে আলোচনা করব। টেন্ডার ওপেনিং রিপোর্ট এইটি টেন্ডার ওপেনিং কমিটি টক এই এই রিপোর্টটি তৈরি করে। এই রিপোর্টটি খুবই সহজ এবং সময়ও কম লাগে, কিন্তু তারপরও দেখা যায় আমরা সঠিকভাবে করতে পারি না, অনেক ভুল করে রাখি, অনেক তথ্য বুঝি না বা কেউ করিও না, কিন্তু টেন্ডার পাস করা টেন্ডারের কার্যক্রম হয়ে যায়। যাই হোক, আমি দেখাবো যে ইজিপি বা ম্যানুয়াল দুইটাই এই রিপোর্টের মাধ্যমে করতে পারবেন। ঠিক সেরকমই একটা রিপোর্ট আমি আপনাদেরকে এখন দেখাবো। এইটা হচ্ছে কভার কভার ওপেনিং রিপোর্টের কভার ফটো। এটা আপনি ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা কোনো ফ্যাক্টর না। তবে আর কি দিলে সুন্দর লাগে এই আর কি। যেমন আমি লিখে রাখছি টেন্ডার ওপেনিং রিপোর্ট, ফিনান্সিয়াল ইয়ার দিয়ে রাখছি 2024 থেকে 2025, প্যাকেজ নং, তারপরে কি পারচেস করা হবে, অফিসের নামও দিয়ে রাখছি। আচ্ছা, এই মূলত ওপেনিং কমিটির কাজ হচ্ছে এই দুইটি রিপোর্ট, টর 1 এবং টর 2। টর 1 অর্থাৎ টেন্ডার ওপেনিং রিপোর্ট 1, এখানে যে ফিনান্সিয়াল ইয়ার, প্রকিউরমেন্ট এন্টিটি, প্যাকেজ নম্বর, কন্ট্যাক্ট নেম মানে কি কাজ করা হবে, এগুলো উল্লেখ করা থাকলো। তো এইখানে মূল বিষয় হচ্ছে এই টেবিলগুলা, এখানে কি আছে, প্রকিউরমেন্ট ডাটা। আর এই প্রকিউরমেন্ট ডাটার মধ্যে আছে প্রকিউরমেন্ট টাইপ। প্রকিউরমেন্ট টাইপটা কি হবে? এনসিটি নাকি আইসিটি। এনসিটি মানে ন্যাশনাল প্রতিযোগিতামূলক টেন্ডার, আইসিটি মানে আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতা করবে আর কি টেন্ডার, বাহিরের দেশের মানুষও এই টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে এই আর কি। আর এনসিটি হলে আমাদের দেশের যে বিডাররা আছে তারাই অংশগ্রহণ করবে। ফান্ডিং কি করবে গভর্নমেন্ট। বাজেট টাইপ রেভিনিউ। বাজেট সাধারণত তিন ধরনের হয়ে থাকে, রেভিনিউ ফান্ড থাকে, এরপরে আপনার প্রজেক্টের হইলে ডেভেলপমেন্ট ফান্ড থাকে, এবং নিজস্ব ফান্ড থাকলে ওন ফান্ড, যেটাকে বলি ওন ফান্ড, যেমন আমাদের অফিসে পিডিও হচ্ছে ওন ফান্ড। মেথড মেথড এখানে যে আরএফকিউ, এখন যদি ওপেন টেন্ডারিং মেথড হতো তাহলে ওটিএম, এলটিএম হইতে পারে, যেটা আমি একটি আরএফকিউ মেথড সম্পর্কে বলতেছি, তাই এখানে আমরা আরএফকিউ মেথডের লিখব। প্রকিউরমেন্ট প্ল্যান্ট অর্থাৎ এপিপিটা এর অথরিটি কে এবং এই প্ল্যান্টটার বর্তমান অবস্থা কি, মানে অ্যাপ্রুভাল স্ট্যাটাস কি? তো আমি যেহেতু টিটিসির একটি বিষয় নিয়ে আলোচনা করতেছি, মানে টিটিসির কিছু ডাটা এখানে ইনক্লুড আছে, তাই টিটিসির অ্যাপ্রুভিং অথরিটি হচ্ছে নেম সালেহ আহমেদ মুজাফফর, ডেজিগনেশন ডিরেক্টর জেনারেল মানে ডিজি স্যার, সে হুপের রোল প্লে করবে। অফিস নেম ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং, অর্গানাইজেশনও ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং। এবং আমি যেই ওপেনিং রিপোর্টটি করতেছি, এখানে যে এপিপি যদি ডিজি স্যারে অ্যাপ্রুভড করে থাকে তাহলে আমরা এখানে লিখবো অ্যাপ্রুভড, অন্যথায় আমরা অ্যাপ্রুভড কথাটা লিখতে পারবো না। এরপরে টেবিলে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস, মানে সংবাদ, যে বিষয়গুলো থাকে টেন্ডারের যে প্রচারণা সেই বিষয়টা এটা। নিউজ পেপার নেম, আরএফকিউ সাধারণত নিউজ পেপারের প্রয়োজন হয় না, এর জন্য নো রেকর্ড ফান্ড। নিউজ পেপার পাবলিশ ডেটেরও দরকার নাই। তবে আরএফকিউ আমরা সাধারণত নোটিশের মাধ্যমে জানাই বা ওয়েবসাইটের মাধ্যমে এটা পাবলিশ করি। সেক্ষেত্রে আমরা ইউআরএল নেম, ওয়েবসাইট নেমটা দিয়ে দিলাম, বা ইউআরএল পাবলিশ ডেট, কোন তারিখে এটা পাবলিশড হয়েছে, এটা মানে এই টেন্ডারটা সেই তারিখটা আমরা লিখব। টেন্ডার প্রপোজাল ডাটা অ্যান্ড টাইম, মানে এই টেন্ডারটা, যে টেন্ডারের আমরা ওপেনিং করতেছি, এই টেন্ডারটা কবে পাবলিশড হয়েছে, মানে কবে এটার যে ডকুমেন্ট টিডিএস বা আমরা শিডিউল যাই বলি, এটা কবে কোন সময় থেকে বিতরণ শুরু হয়েছে এবং কখন শেষ হয়েছে। যে এখানে যে দেয়া আছে 25/11/2024 9 AM, এবং ক্লোজিং টাইম এন্ড ডেট হচ্ছে
12-12-24 1:30 PM, অর্থাৎ প্রায় শুরু থেকে এই শেষ সময়টা প্রায় 14 থেকে 15 দিন হয় আর কি, ঠিক আছে। তো টেন্ডার ওপেনিং ডেট এন্ড টাইম, টেন্ডারিং ওপেনিংটা কবে হবে? টেন্ডারিং ওপেনিং দিছে যে 25/11/2024, 25/11/2024 9 AM। আসলে এই টাইমটা, এই তারিখটা ভুল আছে, যেহেতু এখানে 12-12-24 হবে, এখানেও ঠিক 12-12-2024 হবে, তবে এই 9 AM এর পরিবর্তে হবে 1:30 PM এর, বা 1:30 PM বা 1:35 PM বা 1:40 PM হবে, ঠিক আছে। তো এটা একটু খেয়াল করেন, এই তারিখে এটা টেন্ডারটা ওপেনিং হবে। এরপরে টেন্ডার প্রপোজাল ডকুমেন্ট, মানে এই যে যে টেন্ডারটা ওপেনিং হচ্ছে সেই ওপেনিংটার মানে যে প্রপোজালটার যে হিসাব নিকাশ সেটাই মূলত এই টেবিলে আছে। এখানে আছে ডকুমেন্ট সোল্ড, মানে কয়টা আমরা বিতরণ করেছি বা বিক্রি করেছি। দেখা যায় আমরা যেই টেন্ডার নিয়ে আলোচনা করছি সেটা 5টি বিতরণ করেছি। এখন ব্যাটারির সমস্যা হচ্ছে নং অফ সাবমিশন, কয়টা সাবমিশন করছে? 3টা। নো নোস অফ উইথড্রন, মানে কয়টা উইথড্র করছে, কেউ উইথড্র করে নাই, এর জন্য 0 0। নোস অফ মডিফাইড, কোনো বিডার মডিফাইড হয়েছে কিনা সেটা থাকলে আমরা লিখব, ঠিক আছে। এরপরে নিচে যে কমিটির মেম্বার থাকবে সেই মেম্বাররা এখানে স্বাক্ষর দিবে, ঠিক আছে। যদি ইজিপি হয় তাহলে এটা তো ওয়েবসাইটে ঢুকে করবে ডিজিটাল সাইন, আর ম্যানুয়াল হলে এই যে সিল মেরে স্বাক্ষর দিবে। এখানে যেমন আমি ইন্টারনাল মেম্বার একজন, এক্সটার্নাল মেম্বার একজন, আর চেয়ারপারসন যে আছে ওপেনিং কমিটির সে স্বাক্ষর করবে। এরপরে রিপোর্ট টু, এখানেও সেই যে কিছু বিষয় উল্লেখ করা থাকে, ফিনান্সিয়াল ইয়ার, তার প্রকুরমেন্ট এন্টিটি, প্রিন্সিপাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার লক্ষ্মীপুর, অর্গানাইজেশন, ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট, ডিভিশন, আমাদের ডিভিশনের প্রয়োজন নেই এর জন্য দিই নাই, মিনিস্ট্রির নাম লিখে দিলাম, মিনিস্ট্রি অফ এক্সপার্ট্রেস ওয়েলফেয়ার অ্যান্ড ওভারসিজ এমপ্লয়মেন্ট। বাজেট টাইপ রেভিনিউ, প্যাকেজ নং লিখলাম, কন্ট্রাক্ট নেম মানে কি ক্রয় হবে সেটা লিখলাম, পারচেস অফ ট্রেনিং র মেটেরিয়াল। এরপরে যে বিষয়টা টেন্ডার প্রপোজাল ডকুমেন্ট, এর আগে ওইটা দেওয়া ছিল, সেই এই 5 জন 3 জন 0 0, যাই হোক, এখানে যেই বিষয়টা গুরুত্বপূর্ণ এই দুইটা বিষয়, তার মধ্যে কোটেড অ্যামাউন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো টেন্ডার সাবমিশন ডেট এন্ড টাইম সম্পর্কে বলি, যেমন 3টা বিডার সাবমিশন করছে, এখানে বিডার 1, মানে এখানে বিডারের নাম ঠিকানা বসবে, ঠিক আছে, 1 নম্বরে। 2 নম্বরের যে বিডার থাকবে তার নাম ঠিকানা বসবে, 3 নম্বরে তার নাম ঠিকানা বসবে। এরপরে ডেট এন্ড টাইম সাবমিশন, সে কত তারিখে জমা দিছে, যেমন যে 8-12-24 10 AM এ জমা দিছে, আরেকজন 9-12-24 9টা বাজে জমা দিয়েছে, আবার আরেকজন 12-12-24 1টা বাজে জমা দিয়েছে, ঠিক আছে। এরপরে কোটেড অ্যামাউন্ট কি, যে 1 নম্বর যে বিডার ছিল সে কত টাকা জমা, মানে কত টাকা দিছে, এইটি মূলত ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে। 3টা বিডার, এই 3টা বিডারের অ্যামাউন্ট, 1 নম্বর বিডারে এই অ্যামাউন্ট সে সাবমিশন করছে, 2 নম্বর বিডার এই অ্যামাউন্ট সাবমিশন করছে, 3 নম্বর বিডার এই অ্যামাউন্ট সাবমিশন করছে, এখানে যে 2 হবে না 3 হবে, ঠিক আছে। তো এইখানে এই ছকটার মধ্যে একটু ভালো করে লক্ষ্য করেন, উপরে আছে ওপেনিং রিপোর্ট হেডার, আর নিচে রেখেছে ওপেনিং রিপোর্ট ফুটার। মানে এই হেডার ফুটারটা এখানে ইম্পর্টেন্ট, কারণ এখানে আরো 2-3 জনকে ঢুকাই দিতে পারে, যাতে না দিতে পারে, এখানে বোঝানো হয় যে এটা শুরু, এখানে শেষ, ঠিক আছে। তো এই অ্যামাউন্টটা লিখতে হয়, আর এই অ্যামাউন্টটা যেদিন ওপেনিং হয়, তো বিডাররা বা আর অন্য কেউ কেউ উপস্থিত থাকে, তারা এই 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 অ্যামাউন্টটা জেনে যায়, তখন তারা বুঝতে পারে কে লোয়েস্ট কে হাইয়েস্ট রেট দিয়েছে, সেটা সেটা জাস্ট জানাই দেয়,
এটা লোয়েস্ট হইলে যে সে কাজ পাবে বিষয়টা এমন না। এর পরবর্তী যে ইভালুয়েশন কমিটি থাকে সেই ইভালুয়েশন কমিটি সিদ্ধান্ত করবে, নানান কিছু ইভালুয়েশন করে। তো ইভালুয়েশন সম্পর্কে আমি একটি ভিডিও করব ইনশাল্লাহ, পরবর্তীতে পাবেন। ইভালুয়েশনে খুব সুন্দর প্রক্রিয়া। যাই হোক, ওপেনিং কমিটির শেষে যে এরপর আবার সিল দিতে হবে, সিল স্বাক্ষর মারতে হবে। আমি সিলের কারণে এর কারণে কালার আর কি এই ব্লু কালার দিয়েছি। এরপর আরেকটা ইয়া থাকবে, ক্লোজিং অ্যানাউন্সমেন্ট। এটা যে ওপেনিং কমিটির চেয়ারম্যান আছে সেই চেয়ারম্যান সে মানে ওপেনিং কমিটিটাকে আর কি ক্লোজিং ঘোষণা করবে। এটা চিঠি দিলে হয়, না রাখলেও সমস্যা নাই, তাও দিয়া দিয়া ভালো, একটা ডকুমেন্ট থাকলো যে ক্লোজিং অ্যানাউন্সমেন্ট, ফিনান্সিয়াল ইয়ার দেওয়া আছে, বাজেট টাইপ, প্রকিউরমেন্ট এন্টিটি কি, প্যাকেজ নম, কন্ট্যাক্ট নেম, এগুলা দেওয়া আছে। সে শুধু কিছু দুইটা কলাম লিখে দিলে হয়। 1/12/12 2024 in the office of Lakshmipur TTC's principal, we three-member tender opening committee completed the tender opening activities from 1:45 p.m. to 2:45 p.m. and announced the end। মানে যে 12 তারিখ, ডিসেম্বর মাসের 12 তারিখে প্রিন্সিপালের কক্ষে 3 জন মেম্বার ওপেনিং কার্য সম্পন্ন করছে। তারা শুরু করছে 1:45-এ, 2:45-এ, 1 ঘন্টার মধ্যে শেষ। এই চেয়ারম্যান একটা স্বাক্ষর দিয়ে দিবে সে। তো এটা দ্রুতই হয়, সাধারণত 1 ঘন্টা লাগে না, কারণ এই ফর্ম তো সব করা থাকে, জাস্ট এগুলা ঘরগুলা খালি থাকে, জাস্ট টাইপ করার যতটুক সময়। আর এখানে এই তারিখটা চেঞ্জ করে দিয়ে এই স্বাক্ষর দিয়ে দিবে চেয়ারম্যান। তারপরে এই ইয়াটা জমা দিয়ে দিবে পির কাছে, মানে যে প্রকুরমেন্ট করে তার কাছে জমা দেবে। সে আবার ইভ্যালুয়েশন কমিটিকে দিবে এই রিপোর্টটা। ইভ্যালুয়েশন কমিটির আবার এটা দরকার হবে এখান থেকে কিছু। তবে এখানে আরো অনেক কাগজপত্র আছে যেগুলা, যে ওই কাগজপত্রগুলা যে বিডার যে সকল কাগজপত্র জমা দিবে সেগুলা ওপেনিং কমিটির আর দেখার দরকার নেই, সেগুলা ইভ্যালুয়েশন কমিটি দেখবে। ইভ্যালুয়েশন কমিটি সেগুলো মূল্যায়ন করে তাকে টেন্ডার দেবে। তো আশা করি বুঝতে পারছেন। তো যদি কারো ফরম্যাট প্রয়োজন হয় আমাকে বলিয়েন, আমি ফরম্যাট দিব। এটার সফট কপি দিলে আপনারা সহজেই এই ডকুমেন্টটা করতে পারবেন। শুধু এটা হচ্ছে ওপেনিং কমিটির যে রিপোর্টটা সেটা। এর পরবর্তী ভিডিও আপনারা পাবেন ইভ্যালুয়েশন কমিটির যে রিপোর্টটা সেটা। তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।